তো আমি যতটুকু জানি আপনাদের কমন কিছু প্রবলেম আছে। তো কমন প্রবলেম গুলোর সলিউশন আগে করি। অবশ্যই আপনাদের কমন কিছু প্রবলেম আছে। অনেকে বুস্ট প্র্যাকটিস করতে গিয়ে দেখছেন বুস্ট আনঅ্যাভেলেবল। এই প্রবলেম কার? এই প্রবলেমে আছেন কারা কারা? বুস্ট আনঅ্যাভেলেবল। ওকে, অনেকে। সবাই লিখেন, এটা সলিউশন দিতে হবে। প্রবলেম এবং প্রবলেম থাকলে সেখানে সলিউশন আছে। ওকে, সো ভাইয়া যা যা দেখালেন আমি তো সেগুলো প্র্যাকটিস করতে পারতেছি না, তো শুধু তো দেখে গেলাম। আসলে এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা আগে ছিল না। হ্যাঁ, আর ফেসবুক যেটা করলো যে ফেক ইউজারের সংখ্যা কমানোর জন্য, ঠিক আছে, এই অপশনটা আছে যে যারাই ফেসবুকে থাকবে সবাই কোয়ালিটি পার্সন থাকবে। এটা আগে হইতো না। আগে একটা ফেক অ্যাকাউন্ট তৈরি করলেও সেটা দিয়ে বুস্টের কাজ করা যেত, লং টাইম কাজ করা যেত। বাট এখন অরিজিনাল অ্যাকাউন্টেও প্রবলেম দেখা দিচ্ছে। এখন সলিউশন দরকার আছে না? সলিউশন তো দরকার আছে, তাই না? বুস্ট আনঅ্যাভেলেবেলে ক্লিক করলে এই লেখাটা দেখায় না, ইউর অ্যাডভার্টাইজিং অ্যাক্সেস রেস্ট্রিক্টেড। এই লেখাটা দেখায় না? বলেন, ইউর অ্যাডভার্টাইজিং অ্যাক্সেস ইজ রেস্ট্রিক্টেড। এই লেখাটা দেখেন না? সে ফর এক্সাম্পল আমি যদি আমার একটা অ্যাকাউন্টে দেখেন, আমার মেইন অ্যাকাউন্টে এই প্রবলেমটা ছিল না। আমি আপনাদের একদিন দেখাইলাম না যে আমার মেইন যে অ্যাকাউন্টটা আছে ফজলির, দেখাইছিলাম মনে হয়, মনে আছে আপনাদের? আমার নিজের অ্যাকাউন্টে প্রবলেম ছিল। এখন দেখবেন যে ওই প্রবলেমটা কিন্তু আমার নাই। মনে আছে কি আপনাদের যে আমি আমার মেইন অ্যাকাউন্টে প্রবলেম দেখাইছিলাম? মনে থাকার কথা সবারই। দেখেন আমার কিন্তু ওই প্রবলেমটা এখন নাই। আমার কিন্তু এই প্রবলেমটা এখন আমি, ঠিক আছে, আমি যদি চাই যাওয়ার পরে দেখবেন এই প্রবলেমটা দেখাচ্ছে না। দেখেন তো এই প্রবলেমটা আছে, পোস্ট পোস্ট লেখা দেখাচ্ছে না? প্রবলেমটা আছে। তো চলেন আমরা এই প্রবলেমটাকে কিভাবে সলিউশন করবো সেটা দেখে আসি। ওকে, আমরা এই প্রবলেমটা যেভাবে সলিউশন করব, আমি আমার একটা ফেক অ্যাকাউন্টে চলে যাচ্ছি। ফেসবুকে গেলাম। দেখছেন আপনাদের কখন কি প্রবলেম হইতে পারে আমি জানি, ঠিক আছে, আমি জানি যে কোন প্রবলেম হইতে পারে। আচ্ছা, নেট প্রবলেম হলে আমাকে একটু জানান, নেট চেঞ্জ করে নিব। নেট প্রবলেম হলে আমাকে জানান, নেট চেঞ্জ করে নিব। আর না প্রবলেম হলে জানানোর দরকার নাই। ঠিক আছে, তাহলে নেট চেঞ্জ করে নিলাম। ঠিক আছে, নেট চেঞ্জ করে নিলাম। ওকে, দেখেন আমার এই অ্যাকাউন্টে গিয়ে যদি একটু দেখেন আপনি, আমার কোড হচ্ছে কত কোড দিল? 522 323। The number that you entered doesn't match কি বলে? আমার এই অ্যাকাউন্টটাতে আবার প্রবলেম আছে, ঠিক আছে। এই অ্যাকাউন্টের প্রবলেমটা সলিউশন কিভাবে করবো? সো একটু আপনারা সবাই বুস্ট আনঅ্যাভেলেবল এটার উপরে মাউসটা রাখেন তো। কার কি লেখা দেখাচ্ছে আমাকে একটু বলবেন তো। বুস্ট আনঅ্যাভেলেবলে মাউসটা রাখলে কার কি লেখা দেখাচ্ছে আমাকে একটু জানান সবাই।
আচ্ছা, কথায় আটকে আসতেছে, আমি ক্লিয়ার করে নিচ্ছি, ঠিক আছে? এখন ভাইয়া নেট ঠিক থাকার কথা, এখন নেট ঠিক থাকার কথা, ঠিক আছে? এখন দেখেন তো, এখন নেট ঠিক থাকার কথা, ঠিক আছে? সো বুস্ট আনএভেলেবল এ ক্লিক করলে কার কি লেখা দেখাচ্ছে আমি একটু জানাতে বলছিলাম, কাইন্ডলি একটু বলবেন? প্রবলেম নিয়ে ক্লাস করা যাবে না, প্রবলেম আগে সলিউশন করতে হবে, দেন হচ্ছে ফার্দার ফরওয়ার্ড আগাতে হবে। কার কি প্রবলেম হতে পারে সেটা আমি জানি, ঠিক আছে? সো একটু বলবেন যে কি লেখা দেখাচ্ছে। সবাইকে বলছি ফেসবুকে যান, ফেসবুকে গিয়ে একটা পেজে যান, সেখানে গিয়ে কি লেখা দেখাচ্ছে আমাকে একটু বলেন। আমি এই যে পেজেসে আসলাম, পেজেসে ওকে, ইউর অ্যাডভার্টাইজিং অ্যাক্সেস ইজ রেস্ট্রিক্টেড, ইউ আর নট অ্যালাউড টু রান অ্যাড। আপনি অ্যাড রান করতে পারবেন, এই যে সেম সেম কাজ আমার এখানেও দেখাচ্ছে, দেখাচ্ছে না? তো এই জন্য আপনাকে ভেরিফাই করতে হবে, ঠিক আছে? আপনার আহ, আপনি যে এই অ্যাকাউন্টের ওনার সেটা আপনাকে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য মোর অপশনে ক্লিক করব, ঠিক আছে? মোর অপশনে ক্লিক করার পরে রিকোয়েস্ট রিভিউ নামে একটা অপশন আছে না, দেখেন। আমার এখানে কন্টিনিউ রিকোয়েস্ট আসছে, আপনাদের এখানে হয়তো বা রিকোয়েস্ট রিভিউ নামে একটা অপশন আসতে পারে। বুঝতে পারলাম সবাইকে? ক্লিক করবেন, সবাই বুঝার চেষ্টা করুন, ক্লিক করবেন, ঠিক আছে? যদি মেইল অ্যাড করতে বলে মেইল অ্যাড করবেন, মেইলে একটা কোড যেতে পারে, ঠিক আছে? কারো কারো হয়তো বা নাও যেতে পারে, ঠিক আছে? কারো কারো হয়তো বা নাও যেতে পারে, দেখেন স্টেপ গুলা কিন্তু ক্লিয়ার হয়ে, মেইলে কোড আসতেও পারে, কারো কারো হয়তো বা নাও আসতে পারে। বুঝাইতে পারলাম? সো মেল দিয়ে নেক্সটে যাবেন, নেক্সটে যাওয়ার পর আপনাকে বলবে একটা আইডি কার্ড আপলোড করার জন্য। বুঝতে পারছেন? ন্যাশনাল আইডি কার্ড আছে কার কার? একটু আমাকে বলেন তো। ন্যাশনাল আইডি কার্ড তো ছবি তুলবেন, ঠিক আছে? ছবি তোলার পর সেটা কম্পিউটারে নিয়ে যাবেন, ইমেলের মাধ্যমে পাস করে হোক বা ফেসবুকে মেসেজ দিয়ে পাস করে হোক, কম্পিউটারে নিয়ে যাবেন। কম্পিউটারে নিয়ে যাওয়ার পর সেই ছবিটা, ন্যাশনাল আইডি কার্ডের যে ছবিটা ফ্রন্ট সাইডে, শুধুমাত্র সামনের ছবিটা আপনার সাবমিট করে দিবেন। সাবমিট করে দিলে ওরা হচ্ছে সময় নিবে, ঠিক আছে? ওরা সময় নিবে 2 থেকে 5 দিন, কখনো বা তার থেকে বেশি সময় নিতে পারে। আপনি যে এই অ্যাকাউন্টের মালিক ওনার ভেরিফাই করে আপনাকে কিন্তু অ্যাকাউন্টটা পরবর্তীতে ফেরত দিবে, আপনি বুস্ট করতে পারবেন। এখন অনেকেই বলতে পারেন ভাই আমার তো আইডি কার্ড নাই। আইডি কার্ড না থাকলে যদি পাসপোর্ট থাকে, ঠিক আছে, পাসপোর্টের পিক দিলে হবে। পাসপোর্ট যদি না থাকে, ঠিক আছে, অনেকের পাসপোর্ট নাও থাকতে পারে, যে ভাই আমার তো পাসপোর্ট নাই। যদি পাসপোর্ট না থাকে সেক্ষেত্রে আপনি এক কাজ করতে পারেন। সেক্ষেত্রে যে কাজটা করবেন আমি যদি বলি, যে আপনাদের স্কুল কলেজের ইন্টার বেসিসি পরীক্ষা দিয়েছেন, রেজিস্ট্রেশন কার্ডটা আছে না, ওইটার ছবি দিয়েও করতে পারবেন। এটার মানে হচ্ছে কি জানেন, যে এমন একটা কিছু আপনি ছবি তুলে সাবমিট করবেন যেটাতে আপনার নামটা আছে, নেম, যেখানে আপনার বার্থ ডে আছে, যেখানে আপনার ছবি আছে, এই 3টা বিষয় থাকলে ওই কার্ডটা আপনার ভ্যালিড, আপনি ফেসবুকে সেটা সাবমিট করতে পারবেন। বোঝাতে পারলাম সবাইকে? এই পর্যন্ত। এমন একটা কার্ড নেবেন যেটাতে নেম আছে, যেটাতে বার্থ ডেট আছে, ঠিক আছে, বার্থ আছে, যেটাতে একটা ফটো আছে, এই 3টা জিনিস থাকলে সেটা ভ্যালিড। ওইটা ছবি তুলে সাবমিট করে দিবেন, ফেসবুক আপনাকে প্রবলেম সলভ করে দিবে। বুঝাইতে পারলাম সবাইকে?
বলেন নাকি আরো কিছু হেল্প করতে হবে? সো এইভাবে করেন। কারো কোনো প্রবলেম হইলে ভেরিফাই করতে গিয়ে সো একটু স্ক্রিনশট দিন আমাকে, স্ক্রিনশট দিয়ে কল দিন। ভাই আমি তো আপনাকে এই স্ক্রিনশটটা দিয়েছি। এই যে আমাকে একটা আইডি কার্ড আপলোড দিতে বলতেছে, দেখেন তো দিতে বলা হচ্ছে। সবাই একটু আমাকে বলেন আইডি কার্ড কি দিতে বলা হচ্ছে? আপলোড আমার ন্যাশনাল আইডি কার্ডটা আছে কোথায় কোথায়, ন্যাশনাল আইডি কার্ডটা কোথায় গেল? এই যে দেখেন আমার আইডি কার্ডটা ছবি তুলেছি, দিয়ে জাস্ট আমি একটু ডিসপ্লেটা অফ করলাম, ঠিক আছে? সিকিউরিটির ব্যাপার আছে, আমার আইডি কার্ড দেখলে আবার ঝামেলা আছে, বুঝতে পারছেন? আমি আপলোড দিলাম। ওকে, আপলোড দিলাম। এই হচ্ছে বিষয়, দেখাচ্ছি আপলোড দেওয়ার পর কি করতে হবে। এই যে আমি আমার আইডি কার্ডটা যে আপলোড করছি, দেখা যাচ্ছে? দেখেন দেখা যাচ্ছে কিনা? সেম ভাবে আপলোড করে দিতে হবে। দেখা যাচ্ছে না? আমি উপরে একটা আপনার নোটপ্যাড দিয়ে রাখছি, ঠিক আছে? এরপর কন্টিনিউতে ক্লিক করতে হবে, বুঝতে বুঝাতে পারলাম? এরপর কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করলে review requested, thank you for completing the identity confirmation process, we are always looking out the security of communities, so while reviewing information we won't be able to advertise, ঠিক আছে? সো ওরা রিকোয়েস্টের বিষয়টা রাখলো, ওরা মোটামুটি সময় নিবে 2 থেকে 5 দিন বা তার বেশি। সো আপনি চেক করে করে দেখবেন, ঠিক আছে? চেক করে করে দেখবেন যে কি অবস্থা। বুঝাইতে পারলাম সবাইকে? অথবা আপনি ওরা যে আপনাকে যেই সাবমিটটা করছেন এটা দেখছে কি দেখে নাই, এটা আপনি পাবেন হচ্ছে এখান থেকে। আমাদের কম্পিউটারে আমরা যাব, এখানে যাব, এই যে সেটিংস এর প্রাইভেসিতে ক্লিক করব, সাপোর্ট ইনবক্স এখানে নাই, ঠিক আছে? এই যে এখানে আছে সাপোর্ট ইনবক্স, দেখতে পাচ্ছেন না? হেল্প এন্ড সাপোর্ট, সাপোর্টে গিয়ে সাপোর্ট ইনবক্সে দেখবেন যে কোনো মেসেজ আছে কিনা। বুঝাইতে পারলাম? যেমন আমার এটা প্রবলেম হয়েছিল, আমি কি করছি, ওদের সাবমিট করছিলাম মেইন আইডিতে। তো ওরা কিন্তু আমাকে কি করছে, আপডেটটা যখন দিছে, এই যে সাপোর্ট, এই সাপোর্ট ইনবক্সে গিয়ে আমি প্রবলেমটা পাইছিলাম। সাপোর্ট ইনবক্সে ওরা আমাকে মেসেজ দিয়েছে যে এই যে দেখেন, এই যে না, আইডি ডিজেবল হবে না। আইডি ডিজেবল কেন হবে? একটা ভাইয়ের কথা বলেছে, ঠিক আছে? এই যে ওরা আমাকে মেসেজ বলছে, সরি টরি বলে পরে ঠিক করে দিছে। কি বলছে যে উই রিভিউ পেজ এগেইন, রিমাইন্ডার ইনকারেক্টলি ওয়াজ, দেখছেন? বুঝাইতে পারলাম? আচ্ছা আপনাকে বলে দিই, সো এইটা প্রবলেমটা কি গেল বুস্ট আনএভেলেবেলের? এই প্রবলেমটা কি সলিউশন করার চেষ্টা করা যাবে, হোক বা না হোক? ট্রাই করতে তো পারবো, তাই না? হেল্প লাগলে একটু দিনে ফোন দিন, সো করে দেবো, সমস্যা নাই। এই ছাড়া কি প্রবলেম টবলেম আছে কিনা সেটা বলেন। এছাড়া প্রবলেম আছে? আমি জানি কমন কোন প্রবলেম গুলো হতে পারে, বিগত দিনে অভিজ্ঞতা থেকে বলি। এর বাইরে প্রবলেম থাকলে একটু ইয়েস লেখেন, সলিউশন করে পরের দিকে আগে। না হয় বলবেন যে ভাইয়া তো প্রবলেম টবলেম কিছু শুনেন না, খালি ক্লাস করালেই হবে। না, ক্লাস করালেই হবে না, প্রবলেম সলিউশন করতে হবে। এই হচ্ছে বিষয়, দেন হচ্ছে সামনের দিকে আগাতে হবে। ওকে, প্রবলেম নাই তাইলে কারো, ঠিক আছে? তাহলে কি আমি ক্লাসে যেতে পারি যদি প্রবলেম না থাকে? যদি প্রবলেম না থাকে তাহলে সবাই লেখেন অল ইজ ওকে, ক্লাসে চলে যাব, ঠিক আছে? আজকের টপিকে একজন বলেছেন পেজ ইনফো লোকেশন, বা এটা দেখাবো, ঠিক আছে? পেজ ইনফো লোকেশন আমি দেখাবো, ঠিক আছে? ম্যাপ লোকেশন এটা দেখানো হবে আপু, ঠিক আছে? এটা দেখাবো, প্রবলেম আছে এটা নিয়ে। ওকে, এবার চলেন, ঠিক আছে? আমাদের থার্ড ক্লাসের টপিক ছিল কি?
ওকে, তো এইখানে আমরা মোটামুটি সেকেন্ড ক্লাস, তৃতীয় ক্লাসেরও কিছু কমপ্লিট হয়েছে। আমরা ফেসবুক অ্যাডস ম্যানেজার নিয়ে কথা বলেছিলাম না? আপনাদের তিনটা প্রবলেম আছে, তিনটা প্রবলেম আমি বলি। একটা প্রবলেম হচ্ছে ভাইয়া ক্যানভা পেইড। ক্যানভা পেইডটা আমি নিতে পারতেছি না, আজকে অথবা আগামীকালকের মধ্যে সলিউশন হয়ে যাবে, সাথে সাথে পেয়ে যাবেন। ঠিক আছে। দ্বিতীয় প্রবলেম হলো ভাইয়া ম্যাপস অ্যাড হচ্ছে না, এটা নিয়ে একদিন একটা ক্লাস করাবো। তৃতীয় পেজ ইনফো, এই তো প্রবলেম, তাই না? এই তিনটা প্রবলেম আমি একসাথে 10 মিনিট আলোচনা করে একদিন সলিউশন করে দেব, তাছাড়া প্রবলেম থাকার কথা। তো আমরা গত ক্লাসে কি ফেসবুক অ্যাডস ম্যানেজার নিয়ে আলোচনা করেছিলাম না? ফেসবুক অ্যাড ম্যানেজার নিয়ে আলোচনা করেছিলাম। ক্রিয়েট ফার্স্ট অ্যাড ফ্রম অ্যাড ম্যানেজার, প্রথম একটা অ্যাড দিয়েছিলাম অ্যাড ম্যানেজার থেকে। আন্ডারস্ট্যান্ডিং অ্যাডস গোল, অ্যাডস অবজেক্টিভ। ঠিক আছে, এই বিষয়গুলো গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ক্রিয়েট সেকেন্ড অ্যাডস ফ্রম অ্যাড ম্যানেজার, দ্বিতীয় একটা অ্যাড তৈরি করবো অ্যাডস ম্যানেজার থেকে। এবং এর পাশাপাশি প্রথম ক্লাসের যে ন্যারো অডিয়েন্স অথবা ন্যারো ডাউন, এক্সক্লুড, এই বিষয়গুলা এই সেকেন্ড অ্যাডেই আমি বুঝাই দিব। ওকে, বুঝাইতে পারলাম? চলেন আমরা যেটা করি, সেকেন্ড অ্যাডটা দিতে শুরু করি। তো আমাদের আমরা বিজ্ঞাপনগুলো মূলত কোথা থেকে দিব বলেন তো? একটু মেসেজ করে বলেন, বিজ্ঞাপনগুলো আমরা কোথা থেকে দিব? সরাসরি পেজ থেকে নাকি অ্যাডস ম্যানেজার থেকে? আমরা সরাসরি বিজ্ঞাপন দিব অ্যাডস ম্যানেজার থেকে। সো এই যে অ্যাডস ম্যানেজার, সরাসরি অ্যাডস থেকেও যেতে পারি, অথবা আমরা লিখতে পারি facebook.com/ads ম্যানেজার, এখানেও যেতে পারি। এই দুইভাবে কিন্তু আমরা অ্যাডস ম্যানেজার আসতে পারি। সো অ্যাডস ম্যানেজার আসার পর এখানে আমরা দেখতে পাবো যে ক্রিয়েট নামে একটা অপশন আছে, বোঝার চেষ্টা করবেন। তো ক্রিয়েট নামে একটা অপশন আছে, আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করব। আর ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে আমরা যেটা করব, ব্র্যান্ড অ্যাওয়ারনেস রিচ কি আমরা পরে জানবো। গত ক্লাসে মেসেজ একটা ক্যাম্পেইন করেছিলাম না? মেসেজ ক্যাম্পেইন করা হয়েছিল না? আজকে আমরা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করব। অলরেডি কিন্তু আমরা জানি এঙ্গেজমেন্ট কাকে বলে। আমাদের পেজ অথবা পোস্টের সাথে যদি কেউ রিঅ্যাকশন করে সেটাকে এঙ্গেজমেন্ট বলা হয়। এঙ্গেজমেন্টে ক্লিক করার পরে আপনি দেখবেন যে আবার একটা সাব সেকশন আসছে। এঙ্গেজমেন্টটা সিলেক্ট করছি, সিলেক্ট করার পর এইখানে দেখেন আরো কতগুলো সেকশন আসছে। পোস্ট এঙ্গেজমেন্ট, পেজ লাইক, দেখা যাচ্ছে। পোস্ট এঙ্গেজমেন্ট হচ্ছে যে আপনি একটা পোস্টে কমেন্ট শেয়ার চাচ্ছেন, সেই ক্ষেত্রে পোস্ট এঙ্গেজমেন্ট। বোঝাইতে পারলাম? আমরা জেনারেলি আমাদের প্রোফাইলে ছবি আপলোড করলে যেটা করতে, এটা আপনার ওই মেসেজের মতোই, আপনারা কন্টিনিউতে ক্লিক করে নেক্সট 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 ক্লিক করলে আপনারা করতে পারবেন। তো আজকে আমরা যেটা করব পেজ লাইক, পেজ লাইক ক্যাম্পেইন দেখবো, যে একটা নতুন পেজ করলে সেই পেজে কিভাবে লাইক নিয়ে আসতে হবে। ঠিক আছে, এঙ্গেজমেন্টে ক্লিক করে আমরা পেজ লাইকে ক্লিক করলাম, পেজ লাইকে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করব। ওকে, কন্টিনিউতে ক্লিক করার পর একটা ক্যাম্পেইনের নাম চাচ্ছে। আমি গত ক্লাসেই বলেছিলাম ক্যাম্পেইনের যে কোনো নাম দেওয়া যাবে। তো আমি দিলাম পেজ লাইক ক্যাম্পেইন। ওকে, দেন আমি চলে যাব পরবর্তী অপশনগুলোতে। এগুলা কোনো চেঞ্জেস দরকার নেই, স্পেশাল অ্যাডস ক্যাটাগরি আপাতত না, ক্যাম্পেইন ডিটেলস এটা এইভাবেই থাকুক। ক্যাম্পেইন অবজেক্টিভ হচ্ছে পেজ লাইক আনতে চাচ্ছি। ওকে, এবি টেস্টিং কি পরে বুঝবো, এখন এগুলো না, জাস্ট নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমাদের যেটা করতে হবে, নিউ অ্যাডসেট নেম, অ্যাডসেট নামটা আপনি লিখে দিতে পারেন নিউ পেজ লাইক, এটা যে কোনো নামে দেওয়া যাবে। প্রমোশন, এটা যেই নামেই দিতে হবে বিষয়টা এমন না, আপনি একটু ওই ক্যাম্পেইন নাম থেকে অ্যাডসেট নামটা একটু আলাদা করে দিবেন। ঠিক আছে, এরপরে পেজ,
আপনি যেই পেজে লাইক আনতে চাচ্ছেন, ঠিক আছে, আমার অনেক পেজ আছে এখানে, যেই পেজে লাইক আনতে চাচ্ছেন, যেই পেজগুলোতে আপনি অ্যাডমিন অথবা এডিটর হিসেবে আছেন, সেই পেজগুলো এখানে আসবে। ওকে, ওই পেজটা সিলেক্ট করে আমি একটা পেজ সিলেক্ট করলাম। দেন বাজেটিং নিয়ে তো কারো কোনো কোয়েশ্চেন নাই, আছে গত ক্লাসে বুঝাইছিলাম। আমি একটা লাইফ টাইম বাজেট সেট আপ করে দিলাম যে $500, আপনি এটা ডলার হিসেবেই চিন্তা করেন, ঠিক আছে। $500, এটা শুরু হবে 31 তারিখ থেকে, ঠিক আছে, শেষ হবে এই জুলাই এত তারিখ। আমি সেট আপ করে দিলাম, ঠিক আছে, এটা আমার মনের মতো সেট আপ করে দিলাম। আমাকে এই পাশে একটা এস্টিমেশন দেখাচ্ছে, ঠিক আছে, এই যে কতজন মানুষের কাছে যেতে পারে এবং আপনি প্রতিদিন কত রিচ হইতে পারে এই বাজেটের মধ্যে, বুঝতে পারছেন, কত রিচ হইতে পারে এটা দেখাচ্ছে। প্রতিদিন রিচ হবে 2600 থেকে 7000, এবং 160 থেকে 328টা লাইক আসতে পারে, 68টা লাইক। এটা একটা এস্টিমেট, প্রতিদিনের একটা এস্টিমেট, এক্সাক্ট হিসাব না। ওকে, এরপরে আমরা চলে যাব হচ্ছে নিচের দিকে। আমরা তো বলেছিলাম আমরা এই টপিকগুলো নিয়ে আলোচনা করব না, যে এই টপিকগুলো নিয়ে এই টপিকগুলো নিয়ে এই টপিকগুলো নিয়ে আমরা আপাতত লোকেশন থেকে কথা বলবো, ঠিক আছে। লোকেশনে গিয়ে আপনি যদি বলেন যারা এই পিপল ইন দিস লোকেশন, এটা রেখে আমরা যদি বলি যারা ঢাকাতে থাকে তাদেরকে বিজ্ঞাপন দেখাবো। এই লোকেশনের মধ্যে ইনক্লুড, এক্সক্লুড এগুলা করা গত ক্লাসে দেখাইছেন আপনাদের। একাধিক লোকেশন অ্যাড করা, একাধিক লোকেশন ইনক্লুড করা, এক্সক্লুড করা, এগুলা নিয়ে তো মানে দেখানো নতুন কিছু নাই, দেখানো মানে হচ্ছে সময় নষ্ট, ঠিক আছে। সো এগুলা নিয়ে কথা বলতে চাচ্ছি না। লোকেশন কিভাবে দিতে হয় অলরেডি জানেন। এইজ, এইজটা আপনারা সিলেক্ট করতে জানেন, কত কত এজ দিতে হবে, ঠিক আছে। দেন হচ্ছে জেন্ডার নিয়ে যদি কথা বলি, কোন জেন্ডারের কাছে আপনি কোন জেন্ডার থেকে লাইক আনতে চাচ্ছেন, মেল ম্যানদের থেকে লাইক আনবেন নাকি ওমেনদের থেকে, নাকি নারী পুরুষ উভয় থেকে। এখন ডিটেল টার্গেটিং এ আসলে একটু কথা আছে, এখানে একটু বোঝার আছে, ঠিক আছে, এখানে একটু বোঝার আছে। আমি ধরে নিলাম আমাদের যে পেজটা, এই পেজটা হচ্ছে একটা, আপু লিখেছেন যে বাংলাদেশ দিলে সম্পূর্ণ বাংলাদেশ থেকে লাইক আসবে। হ্যাঁ, বাংলাদেশ দিলে সম্পূর্ণ বাংলাদেশ থেকে লাইক আসবে, ঢাকা দিলে শুধুমাত্র ঢাকা থেকে লাইক আসবে, চিটাগাং দিলে শুধুমাত্র চিটাগাং থেকে লাইক আসবে। ওকে, দেন ডিটেল টার্গেটিং নিয়ে আপনাদের বোঝার আছে বা বোঝানোর কিছু এখনো আছে। ডিটেল টার্গেটিং এ এসে আমরা যে পেজটা সিলেক্ট করেছি, ধরে নিলাম এই পেজটা কম্পিউটারের পেজ, ধরে নিলাম এই পেজটা হচ্ছে কম্পিউটারের পেজ বা ল্যাপটপের পেজ। সো আমরা কিন্তু চাইলে গত ক্লাসে ইন্টারেস্ট অ্যাড করা শিখছি না, যাদের কম্পিউটারের প্রতি ইন্টারেস্ট আছে তাদের কাছে বিজ্ঞাপন যাক, মনে আছে? মনে আছে কিনা একটু বলবেন। এইভাবে আমরা ইন্টারেস্ট গুলো অ্যাড করেছিলাম। কম্পিউটার, ঠিক আছে, এখন দেখবেন যে এখানে আপনার এই যে পোটেনশিয়াল রিস্ক একটু কমে যাবে, কারণ আগে যারা ছিল তারা হচ্ছে আম জনতা, আগে যারা ছিল 15 থেকে 47 বছর, তারা সবাই আম জনতা পাবলিক, 1,90,00,000-এর মতো, ঠিক আছে। তো আমি যদি শুধুমাত্র ইন্টারেস্ট যাদের আছে কম্পিউটার নিয়ে তাদের কাছে পাঠাতে চাই, দেখবেন সংখ্যাটা কমবে, কম্পিউটার প্রতি যাদের ইন্টারেস্ট আছে, ঠিক আছে। তারপর হচ্ছে আমি যদি সাজেশনে ক্লিক করি, ঠিক আছে, যে ল্যাপটপের প্রতি যাদের ইন্টারেস্ট আছে, আপনি এখানে দেওয়ার পর এখানে সাজেশন করতেছে, আপনি এখান থেকে সিলেক্ট করেন, ঠিক আছে, এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এখানে কি লিখছে, রিমুভ কানেকশন ফ্রম টার্গেটিং কানেকশন, টার্গেট বিং রিপার্টেড, প্লিজ রিমুভ কানেকশন ফ্রম কম্পেয়ারিং পাবলিশিং ক্যাম্পেইন। এটা কেন আসতেছে? বুঝতে পারছি, ডেটটা পাস্ট হয়ে গেছে। এখানে সাজেশনে ক্লিক করলে সাজেশন দেখাবে, বুঝতে পারছেন। এখানে যদি সাজেশন ক্লিক করেন আর সাজেশনটা যে কোনো কারণে আসতেছে না, একটু প্রবলেম আছে হয়তো বা নেটে, সাজেশনে ক্লিক করলে যত সাজেশন আছে যার আপনার ম্যাক নিয়ে যার ইন্টারেস্ট আছে, ঠিক আছে, এখানে এখানে সাজেশনে দেখাচ্ছে। ওকে, ম্যাকবুক নিয়ে,
তো তাদের কাছে আপনি বিজ্ঞাপনটা পাঠাবেন। এখন কথা হচ্ছে যে আমরা যদি শুধুমাত্র ইন্টারেস্ট গুলোকে অ্যাড করে যদি মার্কেটিং করি, আমাদের কি সেল আসবে? সবাই একটু বলেন, এখানে যাদেরকে আমি অ্যাড করছি শুধু ইন্টারেস্ট বেচ, যে যাদের ইন্টারেস্ট আছে শুধুমাত্র তাদের কাছে যাবে। আমি যদি বিজ্ঞাপনটাকে একটু ন্যারো করে দেই, ন্যারো অডিয়েন্স, ন্যারো করে দিব। ন্যারো বলতে কি জানেন? ন্যারো বলতে হচ্ছে আমি চাচ্ছি যাদের ইন্টারেস্ট আছে এবং যারা বিভিন্ন প্রতিষ্ঠানের সিইও বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। এখন দেখেন ইন্টারেস্টটা সিলেক্ট করার পরে দ্যাটস মিন হচ্ছে 1,20,000 মানুষের ইন্টারেস্ট আছে, কিন্তু আমি চাচ্ছি এমন যে ইন্টারেস্টও থাকবে এবং যে পার্সন গুলো ইন্টারেস্ট থাকবে তারা ভার্সিটিতে পড়ে এবং তারা কোম্পানির ওনার। এই সংখ্যাটা হয়তো বা কম আসতে পারে, বাট এই জায়গাতে সেল পাওয়ার পসিবিলিটি বেশি থাকবে না? সবাই একটু আমাকে বলবেন এই জায়গায় কি সেল পাওয়ার পসিবিলিটি বেশি থাকবে না? কারণ কি ভাই, একটা মানুষের ইন্টারেস্ট থাকতে পারে, আমার যেমন একটা ম্যাক বুকের প্রতি ইন্টারেস্ট আছে, কিন্তু ইন্টারেস্ট আছে ঠিক আছে, বাট আমি তো ওইটা কেনার মতো অ্যাভেলিটি রাখি না। আমার একটা মার্সিডিজ গাড়ি কেনার ইন্টারেস্ট আছে, থাকতে পারে, একটা বিষয়ের প্রতি ইন্টারেস্ট থাকতে পারে, বাট ওই লেভেলের কিনা সেটা জাজ করতে হবে না? সো এখানে ইন্টারেস্ট দেওয়ার পর দেখবেন যে একটা হাই স্কুলের স্টুডেন্টের কম্পিউটার প্রতি ইন্টারেস্ট থাকতে পারে, একটা প্রাইমারি স্কুলের ইন্টারেস্ট থাকতে পারে, ঠিক আছে? অথবা একজন নর্মাল পিপল যিনি পড়াশোনা করে নাই বাট জানে যে কম্পিউটার দিয়ে ভালো কাজ হয়, তার ইন্টারেস্ট থাকতে পারে। অ্যাকচুয়ালি তো তার কম্পিউটারটা নিড না, মানে প্রয়োজন না। সো আমরা এমন ভাবে টার্গেটিং করব, বিষয়টাকে ন্যারো করে দিব যে যারা ভার্সিটিতে পড়াশোনা করে এবং যারা কোম্পানির ওনার অথবা যারা ব্যাংক জব করে, ঠিক আছে, বিভিন্ন ব্যাংকে জব করে, তাদের কাছে যাবে। এখন হয়তো আমরা অডিয়েন্সটা দেখতে পাচ্ছি 1,20,00,000। আমরা যদি ন্যারো অডিয়েন্স করে দিই, ন্যারো অডিয়েন্সে ক্লিক করব, ক্লিক করে যদি আমরা বলি শুধুমাত্র যারা ম্যানেজিং ডিরেক্টর আছে, এই যে দেখেন ম্যানেজিং ডিরেক্টরের পাশে কি জব টাইটেল লেখা আছে না? ম্যানেজিং ডিরেক্টরের পাশে জব টাইটেল আছে, আমি এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর 1,20,00,000 থেকে 5,200 কেন হলো? কেউ কি মাথায় বিষয়টা ক্যাচ করতে পারছেন যে ভাইয়া কেন হলো? দেখি ইয়েস অর নো। আগের যে 1,20,00,000 ছিল তারা হচ্ছে আম জনতা, সবার ইন্টারেস্ট আছে, তার লেভেল থাকুক বা না থাকুক। আমি কি করলাম, আম জনতার থেকে বলে দিলাম ইন্টারেস্ট তো থাকতে হবেই, এর পাশাপাশি সে কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। এই সংখ্যাটা হলো 5,200। সবাই ক্লিয়ার? এখন চাইলে আপনি দিতে পারেন যারা রবি কোম্পানিতে চাকরি করে, রবি কোম্পানির যারা এমপ্লয়ি আছে, যে রবির এমপ্লয়ি, তাদের কাছে যাক, ঠিক আছে? যারা হচ্ছে আপনার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে জব করে, ঠিক আছে, আপনি এখানে লেখার পরে এখানে সাজেশন আসবে, ঠিক আছে? সাজেশনে ক্লিক করলে আজকে কেন জানি আসতেছে না, একটা প্রবলেম আছে। সাজেশনে ক্লিক করলে আরো কোম্পানি সাজেশনে দেখায়। তো আমরা কি বিষয়টা বুঝতে পারলাম সবাই? বা যারা কোম্পানির সিইও আছে, ঠিক আছে, যারা কোম্পানির সিইও, সবকিছুর পাশে ইন্টারেস্ট না, ইন্টারেস্ট অ্যাড করব না। যারা অরিজিনালি কোম্পানির ওনার, সো শিপ ওনার বা বিজনেস ওনার যারা আছে, ইন্টারেস্ট না, ইন্টারেস্ট না, যেটা অ্যাকচুয়ালি আসলে ওনার বিজনেস, তাদের টার্গেট করবো। সো এই যে এখান থেকে টার্গেট করতে পারেন বিজনেস ওনার বা শিপ ওনার দিলাম। আমরা কি বিষয়টা সবাই বুঝতে পারলাম? একটু বলেন বিষয়টা বোঝা গেল যে ন্যারো করলে কি হয়? এখন যদি বলেন যে ভাইয়া আহ, এই লোকগুলোর ইন্টারেস্ট থাকতে পারে, 7,300 যারা আছে ওদের ইন্টারেস্টও থাকতে পারে এবং ওদের ভালো, ওরা ভালো কোম্পানি তো থাকতে পারে, কিন্তু এমন হইতে পারে না ওরা এখনো অনেক আগের যুগের মানুষ, যারা এখনো 2G নেট বা 3G নেট ব্যবহার করে এই 7,400-র মধ্যে। আপনি যদি বলেন যে ভাইয়া এর মধ্যে যারা শুধুমাত্র ওয়াইফাই ব্যবহার করে এই 7,400 জন মানুষের মধ্যে
তাদের কাছে বিজ্ঞাপন পাঠাবো। সো তাদের কাছেও বিজ্ঞাপন পাঠানো যাবে। এই জন্য আপনাকে যেটা করতে হবে, আবারও ন্যারো ফার্দারে ক্লিক করতে হবে। ন্যারো ফার্দারে ক্লিক করলাম, আরো একটা বক্স চলে আসবে। সো এখন যদি বলেন যারা ওয়াইফাই ব্যবহার করে তাদের কাছে যাবেন, সেই ক্ষেত্রে ব্রাউজে ক্লিক করে, আমরা বলেছিলাম না বিহেভিয়ার থেকে পাওয়া যায় মানুষ 2G নেট ব্যবহার করে নাকি মোবাইল ব্যবহার করে। সো ব্রাউজে ক্লিক করে, বিহেভিয়ারে ক্লিক করে, ডিজিটাল অ্যাক্টিভিটিসে ক্লিক করে, এখানে মোবাইল ডিভাইসে ক্লিক করে নেটওয়ার্ক কানেকশন, শুধুমাত্র যারা ওয়াইফাই ব্যবহার করে সিলেক্ট করব তাদের কাছে বিজ্ঞাপন যায়। সংখ্যাটা কমে 3600 হয়ে গেল না? দ্যাটস মিন যারা এই লোকেশনে বসবাস করে, যাদের বয়স 15 থেকে 47, যাদের কম্পিউটার ল্যাপটপ এগুলো নিয়ে ইন্টারেস্ট আছে, এবং পাশাপাশি তারা এই কোম্পানিগুলোতে জব করে, এবং এর সাথে অবশ্যই তারা ওয়াইফাই ব্যবহার করে, এই সংখ্যাটা হচ্ছে 3600। আমি কি বিষয়টা বুঝাইতে পারলাম? ইয়েস অর নো? আপনারা যারা ক্লাসে আছেন তাদের কথাই যদি বলি, যে অনেকের কম্পিউটারের প্রতি ইন্টারেস্ট আছে, কম্পিউটার হয়তো বা কেনার মতো অ্যাবিলিটি আমাদের নাই সবার। এখন ওদের টার্গেট করলে তো হবে না, তাই না? সো আমি চাচ্ছি ওইটাকে একটু ন্যারো করে, যারা বিভিন্ন কোম্পানির ওনার তাদের কাছে পাঠাবো। এখন ওনার ন্যারো করে দেখলাম যে ওইখানে কিছু মানুষ আছে যারা এখনো 2G 3G নেট ব্যবহার করে, তারা একটু আনস্মার্ট। আমি চাচ্ছি যারা শুধুমাত্র ওয়াইফাই ব্যবহার করে, ন্যারো ডাউন করে তাদের আমি অ্যাড করে দিলাম। বুঝাইতে পারলাম সবাই? এখান থেকে আপনি কি অনেক কিছু ব্যবহার করা যাবে, এক একটা বিজনেসের ক্ষেত্রে এক এক কিছু যাবে, আপনি খুঁজে খুঁজে দেখবেন এখানে কি কি অপশন আছে। আমি কি বুঝাইতে পারলাম? এখানে ভাই খুঁজে খুঁজে দেখতে হবে কি কি অপশন আছে, ঘাটাঘাটি করতে হবে। ক্লিয়ার? এখন চাইলে আপনি যদি বলেন ভাই এই 3600 মানুষের মধ্যে যারা হচ্ছে ইউনিভার্সিটির স্টুডেন্ট তাদেরকে আমি বাদ দিব, বুঝাইতে পারছি? বা যারা হচ্ছে কলেজের স্টুডেন্ট তাদেরকে আমি বাদ দিব, যাদের প্রোফাইলে লেখা আছে তারা কলেজে পড়াশোনা করে। এই 3600 থেকে যদি বাদ দিতে চান, এক্সক্লুড অপশনটা দেখতে পাচ্ছেন? এক্সক্লুড মানে 3600 থেকে আমরা এক্সক্লুড করে দেব তাদেরকে। এক্সক্লুডে ক্লিক করব। এক্সক্লুড মানে হচ্ছে বাদ দাও। ব্রাউজে ক্লিক করে, ডেমোগ্রাফিতে ক্লিক করে, এডুকেশনে ক্লিক করে, এডুকেশন লেভেলে ক্লিক করে, যারা হচ্ছে পড়াশোনা করে হাই স্কুলে, এমন যদি লেখা থাকে এট হাই স্কুল, ওরা বাদ যাবে। যারা হচ্ছে পড়াশোনা করে এট ইউনিভার্সিটি, ওই পার্সন গুলো বাদ যাবে। 3600 থেকে 200 কমে গেল না? মানে বাকি 200 ছিল ওরা স্কুল এবং ভার্সিটিতে পড়াশোনা করে। আমি কি বুঝাইতে পারছি? ন্যারো, ন্যারো ডাউন অথবা এক্সক্লুডের কাজগুলো কি মাথায় কি ধরছে আপনাদের? সেলস আনার জন্য, একদম অথেন্টিক মানুষের কাছে যাওয়ার জন্য ন্যারো, ন্যারো ডাউন বা এক্সক্লুড করার প্রয়োজন হইতে পারে। বুঝাইতে পারলাম? এটা নিয়ে মাথা ঘামানোর কিছু নাই, ঠিক আছে? আরো একটা ক্লাস করলে হয়তো বা আরো ক্লিয়ার হয়ে যাবে। অনেকে হয়তো বা অলরেডি ক্লিয়ার হয়ে গেছেন, ক্লিয়ার না হইলে সমস্যা নাই, আরো ক্যাম্পেইন করব, আরো এটা আমরা দেখবো, ক্লিয়ার হয়ে যাবে। সো প্লেসমেন্ট নিয়ে তো গত ক্লাসে কথা বলেছিলাম না, ম্যানুয়াল প্লেসমেন্ট, অটোমেটিক প্লেসমেন্ট, এগুলো নিয়ে কথা বলার কোনো দরকার নাই। আপনি অটোমেটিক প্লেসমেন্টটা রেখে দেন, ঠিক আছে? বুঝতে পেরেছেন? দেন হচ্ছে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমরা তো আমাদের পেজটা সিলেক্ট করেছিলাম, মনে আছে না? পেজটা সিলেক্ট করেছিলাম না? পেজের যে কভার ইমেজটা আছে, সেই কভার ইমেজটা কিন্তু আমাদের অ্যাডের ডিজাইনে পেয়ে গেছে। দেখেন কভার ইমেজ, আপনি যখন পেজ লাইক আনতে যাবেন, যে এখানে ক্লিক করলে আপনার পেজে লাইক বাড়বে, তখন আপনি নতুন করে ইমেজ না দিলে সেটা কভার ইমেজে চলে আসবে। মিটিংটা কেটে গেলে সবাই সেকেন্ড পার্টের ক্লাসে জয়েন করবেন সাথে সাথে, ঠিক আছে? 1 মিনিট পরে সাথে সাথে জয়েন করবেন যদি মিটিংটা এখন কেটে যায়। আর এখন কেটে যাবে, আর কেটে গেলে 1 মিনিটের মধ্যে সবাই আবার জয়েন করে ফেলবেন। 1 মিনিটের মধ্যে, ওকে? 1 মিনিটের মধ্যে সবাই জয়েন করে ফেলবেন। কেটে দিচ্ছি।